দীর্ঘ প্রতীক্ষার পর এবার চালু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই থার্ড টার্মিনাল দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। ভাবুন তো, এমন একটি বিমানবন্দর দিয়ে আপনি যাতায়াত করছেন যার আয়তন বর্তমানে দুটি টার্মিনালের চেয়ে দ্বিগুণেরও বেশি, এবং যেখানে পা রাখলে চোখে পড়বে উন্নত বিশ্বের সব আধুনিক সুযোগ সুবিধা। শুধু তাই নয়, এই একটিমাত্র স্থাপনা বদলে দিতে পারে আমাদের পুরো দেশের অর্থনীতির চিত্র। গত রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে জানানো হয়, আগের অন্তর্বর্তী সরকারের সময় টার্মিনালটির চালুর ক্ষেত্রে কিছু বাধা ও নেটওয়ার্ক সমস্যা থাকলেও এখন সেগুলো কাটিয়ে উঠে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কবে নাগাদ এটি পুরোপুরি চালু হবে তার নির্দিষ্ট তারিখ এখনই ঘোষণা না করা হলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে 6 বছরের পুরনো একটি মেগা প্রজেক্ট আলোর মুখ দেখতে যাচ্ছে। 2017 সালে অনুমোদিত এবং 2019 সালে কাজ শুরু হওয়া এই প্রকল্পটি বর্তমান আয়তন প্রায় 2,30,000 বর্গমিটার, যেখানে আমাদের বর্তমান দুটি টার্মিনালের মোট আয়তন মাত্র 1 লাখ বর্গমিটার। জাপানের মিৎসুবিশি, ফুজিটা এবং কোরিয়ার স্যামসাংয়ের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে তৈরি এই টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 21,398 কোটি টাকারও বেশি। এখানে যাত্রীদের জন্য থাকছে বিশ্বমানের লাউঞ্জ, দ্রুত ইমিগ্রেশন পার হওয়ার জন্য স্বয়ংক্রিয় গেট, অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ এবং বিশাল পার্কিং সুবিধা। আগে যেখানে যাত্রীদের লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, থার্ড টার্মিনালের আধুনিক ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেমের কারণে সে ভোগান্তি আর একদমই থাকবে না। যাত্রীদের কেনাকাটার জন্য থাকবে বিশাল ডিউটি ফ্রি শপ এবং সময় কাটানোর জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং এরিয়া। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের চলাচলের জন্য মসৃণ ফ্লোর থেকে শুরু করে প্রতিটি জায়গায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানের ছোঁয়া, যা ভ্রমণ অভিজ্ঞতাকে করবে অত্যন্ত স্বস্তিদায়ক। এই তৃতীয় টার্মিনালটি চালু হলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যে বিশাল পরিবর্তন আসবে তা সত্যিই উল্লেখযোগ্য। এই টার্মিনালের কারণে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় এয়ারলাইন্স বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী হবে। এতে বিদেশি বিনিয়োগকারী এবং পর্যটকদের বাংলাদেশে আসা অনেক সহজ হয়ে যাবে, যা সরাসরি আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। শুধু তাই নয়, এটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব বা আকাশপথের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সাহায্য করবে। কার্গো বা বিমান পরিবহনের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। আমাদের দেশের তৈরি পোশাক শিল্প বা অন্যান্য রপ্তানিমুখী পণ্য খুব দ্রুত ও নিরাপদে বিদেশে পাঠানো সম্ভব হবে। এর ফলে রপ্তানি আয় বাড়বে এবং ব্যবসায়ীদের মূল্যবান সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। এছাড়া এই সুবিশাল টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন হবে। এর ফলে দেশের ভেতরে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব দূর করতে অনেক বড় সাহায্য করবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শুধু ইট পাথরের এক নতুন ভবন নয়, এটি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটি নতুন, আধুনিক ও উন্নত পরিচয় তুলে ধরবে। জাপানের জাইকার বিশাল আর্থিক সহায়তায় গড়ে ওঠা এই টার্মিনালটি সম্পূর্ণ চালু হলে তা আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিশ্চিতভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন কাজ প্রায় 99% শেষ, তাই খুব দ্রুতই আমরা এই বিশ্বমানের টার্মিনালটির পুরোপুরি সুবিধা ভোগ করতে পারব বলে আশা করা যায়।